আগামী ৬ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে তারা, তবে এখনও বাকি আছে ৪টি ম্যাচ, যেগুলো অনুষ্ঠিত হবে শুধুই আনুষ্ঠানিকতার জন্য। যদিও এখন যেসব ম্যাচ খেলবে আক্ষরিক অর্থে তাদের জন্য আনুষ্ঠানিকতা, তবে বিশ্বকাপের আগে নিজেদের স্কোয়াড ঝালিয়ে দেখার মঞ্চ হবে এসব ম্যাচ। বিশেষ করে মাস্তানতুনোর মতো উদীয়মান তরুণ তুর্কি দলে ডাক পেয়েছেন, যা দলের জন্য বড় প্রাপ্তি। অনেকেই যে তার মাঝে দেখতে পান লিওনেল মেসির ছায়া। এদিকে ৬ তারিখ আর্জেন্টিনা মাঠে নামবে চিলির বিপক্ষে। এই ম্যাচটি আলবি সেলেস্তেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ম্যাচের বিচারে নয়, প্রতিপক্ষের জন্য। এটা এমন এক দল যার জন্য লিওনেল মেসি হেরেছে টানা 2টি ফাইনাল, এমন একটি দেশ যাদের জন্য অবসর নিতে হয় আর্জেন্টাইন খুদে জাদুঘরকে। ২০১৫ ও ১৬ সালের পরপর ২ বছরে 2টি কোপা আমেরিকা খুইয়েছিল তাদের কাছে। কাকতালীয় ব্যাপার হচ্ছে 2টি ফাইনালে চিলির সাথে ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র। এরপর টাই ব্রেকারে ম্যাচ হারে আর্জেন্টিনা। সে কারণে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়া আর্জেন্টিনার জন্য এই ম্যাচ প্রতিশোধের। যতবার দেখা হয় তাদের বিপক্ষে, প্রতিবারই যেন এই 2 ফাইনাল চোখের সামনে ভেসে আসে বারবার। তলানিতে থাকা চিলিকে যদি এই ম্যাচে হারিয়ে দেয় আর্জেন্টিনা, তবে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হবে চিলির। তাই এই ম্যাচের গুরুত্ব যেন অনেক বেশি আলবি সেলেস্তেদের জন্য। এখনো পর্যন্ত 2টি দল মুখোমুখি হয়েছে 97 বার, যেখানে চিলি জিতেছে 8 বার, 25 ম্যাচ ড্র ও আর্জেন্টিনার জয় 64 ম্যাচে। চিলির বড় জয় যেখানে 4-2 ব্যবধানে, আর্জেন্টিনার বড় জয় সেখানে 6-0 গোলে। এই ম্যাচেও আর্জেন্টিনা চাইবে জয়ের ধারা বজায় রাখতে। দলের 3 জন গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ খেলোয়াড়কে পাবেন না স্কালোনি। লিয়ান্দ্রো প্যারাদেস, এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওটামেন্দি দলের সাথে থাকলেও এই ম্যাচে খেলতে পারবে না নিষেধাজ্ঞার জন্য, তাই তাদেরকে ছাড়া একাদশ সাজানো লাগবে কোচের। ওই মাঝে 2 জন খেলোয়াড় আবার প্রথম একাদশের নিয়মিত সদস্য হওয়ায় একটু বিপাকেই পড়তে হবে কোচকে। যদিও এটা বাকিদের জন্য একটি বড় সুযোগ, তবে কেমন হতে পারে এই ম্যাচে আর্জেন্টিনার সেরা একাদশ? গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকবে এমিলিয়ানো মার্টিনেজের কাঁধে। এই মৌসুম শেষে অ্যাস্টন ভিলা ছাড়বেন তিনি। এদিকে ডিফেন্সে থাকবে পরিবর্তন। যেহেতু একাদশে থাকবে না নিকোলাস ওটামেন্ডি, তাই ক্রিশ্চিয়ান রোমেরোর সাথে থাকবেন লিওনার্দো বালের্দি। সেন্ট্রাল ডিফেন্স এই দুজনে সাজানো হলেও 2 উইং ব্যাকে থাকবেন নিকোলাস টাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনা। এভাবেই সাজানো হতে পারে আর্জেন্টিনার ডিফেন্স। এবার নজর দেওয়া যাক মাঝ মাঠের দিকে। যেহেতু ইনজুরির জন্য নেই আলেক্সিস ম্যাক আলিস্টার, এদিকে নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না এনজো ও প্যারাদেস, তাই রদ্রিগো ডি পলের সাথে দেখা যেতে পারে জিওভানি লো সেলসো ও নিকো পাস কিংবা থিয়াগো আলমাদার মধ্য হতে একজনকে। আক্রমণ ভাগে একাদশে ফিরবেন দলের অধিনায়ক লিওনেল মেসি। এখন প্রশ্ন হচ্ছে নাম্বার 9 নিয়ে। যদিও আর্জেন্টিনা দলের নিয়মিত লাউতারো, তবে এই মৌসুমে ক্লাবের হয়ে ভালো ছন্দে আছেন হুলিয়ান আলভারেজ। শেষ পর্যন্ত হয়তো টিকে যেতে পারেন আলভারেজ। এদিকে লেফট উইংয়ে থাকবেন সিমিওনে কিংবা নিকোলাস গঞ্জালেস। সবকিছু ঠিক থাকলে হয়তো এমন একাদশ নিয়ে চিলির বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা।